হ্যালো ভিউয়ার্স, পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ নিয়ে খুবই গুরুত্বপূর্ণ একটি আপডেট উঠে এসেছে। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ নিয়ে খুবই গুরুত্বপূর্ণ আপডেট। ভিডিওটি মাঝে থেকে কোথাও এক সেকেন্ডও স্কিপ করবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। চ্যানেলটি প্রথমবার হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি এখনই অন করে রাখুন, এরকম লেটেস্ট ডিএ সংক্রান্ত খবর সবার আগে পাওয়ার জন্য। আর অলরেডি যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ ইতিমধ্যে 4% বৃদ্ধি করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার, এবং এই ডিএ নিয়ে কিন্তু অনেক টালবাহানা চলল, এবং এই টালবাহানার পরেই কিন্তু রাজ্য বাজেটে 4% ডিএ বৃদ্ধি করা হয়েছে। এরপরেই যে বকেয়া ডিএ রয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের, সেই বাকি বকেয়া 35% ডিএ যে কেন্দ্রের সঙ্গে তফাৎ রয়েছে, সেই বাকি বকেয়া 35% ডিএ কবে নাগাদ রাজ্য সরকার সেটা রাজ্য সরকারি কর্মচারীদের প্রদান করবে, বিস্তারিত তথ্য জানিয়ে দেবো আজকের এই ভিডিওটিতে। তাই ভিডিওটি মাঝে থেকে কোথাও স্কিপ করবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলটি প্রথমবার হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, এরকম লেটেস্ট ডিএ সংক্রান্ত খবর সবার আগে পাওয়ার জন্য। অলরেডি যারা চ্যানেলটির সঙ্গে জুড়ে রয়েছেন, যারা সাবস্ক্রাইব করেছেন, তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, চলুন আজকের প্রতিবেদনটি এক নজরে দেখে নেই। তো বন্ধুরা দেখুন, আপনারা কিন্তু ওখানে অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে রাজ্য সরকারি কর্মীরা প্রাপ্য ডিএ পাবেন। সুপ্রিম কোর্টে 7% হবে, অর্থাৎ 7 হবে, করা হলো বড় দাবি। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা বা ডিএনএস অ্যালায়েন্স বাড়ানো হয়েছে, 4% ডিএ বেড়েছে। আর তারপর ডিএ নিয়ে বড় মন্তব্য করলেন রাজ্য সরকারি কর্মচারীদের আইনজীবী। তিনি কি বললেন? তিনি স্টেট ট্রাইব্যুনাল অ্যাডমিনিস্ট্রেটিভ এবং কলকাতা হাইকোর্ট মিলিয়ে বকেয়া ডিএ মামলায় 6বার জিতেছেন রাজ্য সরকারি কর্মচারীরা, আর সুপ্রিম কোর্টে 7ম জয় আসবে বলে দাবি করলেন রাজ্য সরকারি কর্মচারীদের কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের আইনজীবী ফিরদৌস শামীম। তিনি জানিয়েছেন যে আগামী 25 মার্চ যাতে ডিএ মামলার শুনানি হয়, সেজন্য সুপ্রিম কোর্টের কাছে আর্জি জানানো হয়েছে। তিনিও বলেন যে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে সুপ্রিম কোর্টে আমাদের জয় হবে, কারণ ডিএ রাজ্য সরকারি কর্মচারীদের আইনসঙ্গত অধিকার, সেটা রোপা রুল 2009-তে বর্ণিত আছে। তা রাজ্য সরকারি কর্মচারীরা প্রাপ্য ডিএ পাবেন। সেই সঙ্গে তিনি বলেন যে এই মামলার উপরে অনেক রাজ্য সরকারি কর্মচারীর ভবিষ্যৎ নির্ভর করছে। এমন একটা সময় তিনি সেই মন্তব্য করেছেন যখন বাজেটে রাজ্য সরকারি কর্মচারীদের 4% ডিএ বৃদ্ধির ঘোষণা করেছে পশ্চিমবঙ্গ সরকার। কনফেডারেশনের আইনজীবী জানিয়েছেন যে রাজ্য সরকারি কর্মচারীদের 4%-এর অনেক বেশি ডিএ বাড়ানো উচিত ছিল, তাদের অনেক বকেয়া আছে। তবে ডিএ মামলায় রাজ্য সরকারি কর্মচারীরা আবারও জয়লাভ করবেন। এই মুহূর্তে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীরা ষষ্ঠ বেতন কমিশনের আওতায় 14% হারে মহার্ঘ ভাতা পাচ্ছেন। এবারের বাজেটে 4% ডিএ বৃদ্ধির ঘোষণা করেছেন অর্থ দপ্তরের প্রতিমন্ত্রী, অর্থাৎ স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। তিনি জানিয়েছেন 2025 সালের 1 এপ্রিল থেকে বর্ধিত মহার্ঘ ভাতা কার্যকর হবে, অর্থাৎ 18% হারে ডিএ পাবেন রাজ্য সরকারি কর্মচারীরা। আর সেই বর্ধিত ডিএ কার্যকর হওয়ার আগেই 25 মার্চ সুপ্রিম কোর্টে বকেয়া মহার্ঘ ভাতার মামলা উঠতে পারে। তবে আপাতত রাজ্য সরকারি কর্মচারীরা ষষ্ঠ বেতন কমিশনের আওতায় আছেন, আর সুপ্রিম কোর্টে যে বকেয়া ডিএ মামলা চলছে সেটা পঞ্চম বেতন কমিশনের মহার্ঘ ভাতার মামলা। সেই বিষয়টা নিয়ে 2016 সাল থেকেই আইনি লড়াই চলছে।